এই যে এতক্ষণ যা করছে এটুকু একটু আমরা আবার বলে দিই, যেহেতু ভিডিওতে নাই। আমরা জাস্ট একটা ক্লাস বানাইছি, এই ক্লাসটার কাজ হচ্ছে আমরা একে একটা ব্যাকগ্রাউন্ড দিব। কি দিব? ব্যাকগ্রাউন্ড দিব। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য একটা ক্লাস লাগবে, এবং তার ভিতরে আমরা আরেকটা ক্লাস বানাইছি, এটার কাজ হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপরে আরেকটা ব্যাকগ্রাউন্ড দিব। হয়তো একটা অপাসিটি দিতে পারি, আপসার হয়ে দেখা যেতে পারে। লাইক এই গ্লাসের দিকে খেয়াল করেন, দেখেন এই গ্লাসের উপরে একটা আবরণ দেওয়া আছে, খেয়াল করছেন? আছে না? যদি আবরণটার জন্য কিন্তু আমরা আলাদা একটা ক্লাস বানানো লাগছে। ওকে, এই ব্যাকগ্রাউন্ড যদি হয় গ্লাসটা, তার উপর একটা আবরণ দেওয়ার জন্য আলাদা একটা ম্যাটেরিয়ালস আমাদের নেওয়া লাগছে। এবং এই যে ফর্ম বানাইছি আমরা, ফর্মের জন্য একটা মেইন ক্লাস নিচ্ছি, যেটা হচ্ছে মাই কন্ট্যাক্ট। কারণ ফর্মটা আমাদের মাঝখানে নিতে হতে পারে বা নিচে নিতে হতে পারে, যে কোনো নাড়াচাড়া করতে হতে পারে। এই জন্য আমরা একটা ক্লাস বানাই নিচ্ছি, যাতে সহজে আমরা নিতে পারি। এবং ফর্ম যেহেতু আমরা বানাইতে হবে, তাই ফর্মটাকে আমাদের নিতে হবে। এবং আমরা প্রত্যেকটা ইনপুট চাইলে আমরা নিচে এমনি লিখতে পারতাম, কিন্তু ডিবির ভিতরে কেন নিচ্ছি? যাতে এগুলো আমাদের সরাই নেই, যাতে এগুলো আমাদের নিচে নিচে আসে, ব্লক লেভেল হিসাবে আসে, যাতে আমাদের একটু স্টাইল কম করা লাগে। এটা একটু ট্রিক্স ছিল, যাই হোক, এই তো, আর কিছু না। এখন আমাদের কাজ হচ্ছে আমরা ইনপুটকে আগে স্টাইল করি, সিএসএস টা ওপেন করি, সিএসএস। সো আমরা প্রথমে সিলেক্টর গুলোকে নিয়ে নিব। কাকে নিব? সিলেক্টর গুলা। কি কি সিলেক্টর আছে? যেমন হিরো এরিয়া, কি নাম? সবার প্রথমে আমরা একটা ইউনিভার্সাল সিলেক্টর নিব, মার্জিন 0 এবং প্যাডিং 0 পিক্সেল। দেন হিরো এরিয়া, এরপরে কি আছে? হিরো ওভারলে। প্রত্যেকটা সিলেক্টর আমি নিয়ে নিব, কারণ এগুলো আমার প্রত্যেকটাই কিন্তু কি আছে? কাজ আছে, না থাকলে আমরা মুছে ফেলবো। দেন হচ্ছে মাই কন্ট্যাক্ট, এটা কিসের ভিতরে? হিরো ওভারলের ভিতরে। আচ্ছা, আমরা নেস্টেড করে বলতে পারি, আবার চাইলে শুধু মাই কন্ট্যাক্ট বলতে পারি। এখন নেস্টেড করে বলার কারণ কি? কারণ আমাদের যদি মাই কন্ট্যাক্ট নামে আরেকটা ক্লাস থাকে অন্য কোনো জায়গায়, সেম স্টাইল পেয়ে যাবে। আর নেস্টেড করে বললে শুধুমাত্র এই পাবে। নেস্টেড করা বুঝি? মানে এর আন্ডারে এ, ঠিক আছে? আচ্ছা, দেন ফর্ম আমাদের লাগবে না। এই যে ফর্ম আইটেম নামে একটা ক্লাস আছে, এটা আমরা নিতে পারি। মাই কন্ট্যাক্টের ভিতরে আমি চাইলে এটুকু মুছে দিতে পারি। ওকে, দেন আর কি আছে? বেসিক ইনফো নামে একটা আছে ইনপুটকে ধরার জন্য, ঠিক আছে? এটাকে আমরা এই যে ফর্মের আন্ডারে নেস্টেড করে দিতে পারি। দেন আরেকটা আছে হচ্ছে কি? মেসেজ। আমাদের সকল কাজ কিন্তু কি শেষ। এবং আমরা কিন্তু আরেকটা জিনিস নিতে ভুলে গেছি, যেটার নাম হচ্ছে বাটন। কি নাম? বাটন। সো আমরা এখান থেকে এটাকে কপি করি, এখানে এসে আমরা বাটন চাইলে আমরা ইনপুট দিয়ে বানাতে পারি। কি দিয়ে বানাতে পারি? ইনপুট দিয়ে। ইনপুট টাইপ হচ্ছে সাবমিট। বাটন, এটা ভ্যালু দিয়ে দেই। ভ্যালু হচ্ছে সেন্ড বা সাবমিট। ওকে, এবং ফাইনালি দেখি কি অবস্থা। হচ্ছে অবস্থা, আর কোনো কিছুই আমরা করি নাই। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা যেটা করব, এই যে ক্লাসগুলো আছে, আমরা প্রথমেই যে হিরো এরিয়া আছে না, একে একে আমরা বলবো যে তোমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালো। দেখি কালো হয়েছে কিনা। হয়েছে? হয়েছে না? কিন্তু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ব্যাকগ্রাউন্ড ইমেজ। তাহলে আমরা একটা ইমেজ ডাউনলোড করি। ইমেজ ডাউনলোড করার জন্য খুব ভালো একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে পিক্সাবে। কি নাম? pixabe.com। পিক্সাবে বলতে পারেন, আর পিক্সাবে বলতে পারেন। যদি চাইনিজ ভাষায় বলেন তাহলে পিক্সা, ঠিক আছে? আর যদি বাংলা ভাষায় বলেন তাহলে পিকজা। ওকে, তো এখান থেকে আমরা সুন্দর একটা ইমেজ নেই। আমরা আমাদের ক্যাটাগরির ইমেজগুলো সার্চ দেই, ডেক্স লিখে সার্চ দিলাম। দেন সাপোজ এটা আমাদের ইমেজ, একটু হোয়াইট নেই, যার উপর আমরা একটা ব্ল্যাক ওভারলে নিতে পারি, ঠিক আছে? বেশি হোয়াইট হয়ে যাচ্ছে, এটা নেই। এখানে একটা ফিল আসবে যে আমরা না, একটা কম্পিউটার ভাব আছে, তাই না? এখান থেকে আমরা ছোট ইমেজটা নেব। কোনটা নেব? ছোট ইমেজটা। কেন ছোটটা নেব? কারণ আছে। কারণ বড়টা নিলে তো ফুল স্ক্রিন হয়ে যাবে, কিন্তু ছোটটা যদি ছোট হয়ে যায় সেটাকে বড় কিভাবে করবো? এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেব, কিন্তু সরাসরি ইমেজ নেব না। আচ্ছা, এটাকে আমরা সেভ করি। আমাদের প্রজেক্ট যে ফোল্ডারটা আছে, কোথায়? ক্লাস 8 ইমেজ, এখানে রেখে দিলাম। এর নামটা একটু আমরা চেঞ্জ করে দিই। এর নাম জাস্ট আমরা দিলাম হচ্ছে
হিরো বিজি মানে হিরো ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আচ্ছা এটা একটু বড় করে রাখি। এবং আমাদের এখন কাজ হচ্ছে আমরা যে ব্যাকগ্রাউন্ড লিখলাম না, যেহেতু কালার নিব না আমরা ইমেজ নিব, তাহলে আমাদের এখানে একটা প্রপার্টি এই লিখতে হবে ইউআরএল। কি লিখতে হবে? ইউআরএল। একটা কোটেশন নিব, একটা সিঙ্গেল কোটেশন নিব। এখন আমাদের ইমেজটা কোথায় আছে বলেন তো? ইমেজ ফোল্ডারে না? আমরা কাজ করতেছি কোথায়? সিএসএস ফোল্ডারে। আমরা আছি কোথায়? সিএসএস ফোল্ডারে। তাহলে সিএসএস ফোল্ডার আর ইমেজ ফোল্ডার কি একই জায়গায়? বাইরে না? এখান থেকে বের হতে হবে না? বের হয়ে আমাকে এই ফোল্ডারে যেতে হবে। তাহলে বের হয়ে যাওয়ার জন্য কি প্রসেস বলেন তো? ডট ডট ব্যাকস্ল্যাশ, ডট ডট ব্যাকস্ল্যাশ। এই জায়গাটা আপনারা কমন মিস্টেক করবেন, এটা আপনারা মনে রাখেন। এখানে আপনারা ভুল করবেন, আমি বলে দিলাম। তো আপনারা যদি ইমেজ না আসে ভিডিওটা এখানে আবার দেখবেন 5 মিনিট 41 সেকেন্ড, এখানে দেখবেন যে কমন ভুল কোথায় করবেন, ঠিক আছে। যদি আপনার ইমেজটা বা সিএসএস ফাইলটা এখানে হইতো মানে এর সাথে হইতো, তাহলে আপনাকে ইমেজ স্ল্যাশ দিয়ে যাওয়া লাগতো, মানে ইমেজ ফোল্ডারে চলে যেত সরাসরি। কিন্তু এখন আপনার ইমেজ হচ্ছে কোথায়, মানে সিএসএস ফাইলের কোথায়? সিএসএস ফোল্ডারের ভিতরে। এখান থেকে আপনি বের হবেন, দেন ইমেজে আপনি যাবেন। আচ্ছা, সো এখান থেকে বের হওয়ার জন্য ডট ডট ব্যাকস্ল্যাশ। এখন আমরা ইমেজ ফোল্ডারের নাম্বার লিখে দিলাম, তাহলে আমাকে ইমেজটা অটোমেটিকলি সাজেস্ট করার কথা, সাজেস্ট করছে। আপনাদের না করলে কিছু করার নাই, লিখে দিবেন টাইপ করে, ঠিক আছে। ইমেজের নামটা কপি করে নিয়ে লিখে দিবেন। এখন আমরা এখানে এসে আরেকটা কথা বলবো যে তার একটা হাইট দিয়ে দেবো। কি দিব? হাইট মনে করেন 600 পিক্সেল দিয়ে দিলাম, 600 পিক্সেল। এখন আমরা যদি এখানে এসে রিলোড করি, আসছে না ইমেজটা? আসছে। কিন্তু এই যে আমরা 600 লিখলাম হাইট, এই 600 এর ভিতরে উইডথ হচ্ছে অটো মানে কি 100%। সেই 600 এর ভিতরে যতটুকু তার ইমেজের সাইজ হচ্ছে এতটুকু, কতটুকু? এই পর্যন্ত, তাই না? এখন সে জায়গাটা ফিল আপ করার জন্য অটোমেটিকলি রিপিট করছে। কি করছে? রিপিট করছে। এখন এই রিপিট কিন্তু আমাদের অফ করে দিতে হবে, কারণ এরকম রিপিট করলে তো ভালো লাগবে না, দেখতে ভালো লাগবে। তাহলে আমরা এখানে বলবো ব্যাকগ্রাউন্ড রিপিট। কি বলবো? ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। ব্যাকগ্রাউন্ড রিপিট কি? নো রিপিট। ওকে, সেভ এন্ড রিলোড। ছোট হয়ে গেছে কারণ এখন তো আমি নো রিপিট বলে দিয়েছি। এখন আমাকে যদি তার ফুল স্ক্রিন করতে হয়, তাহলে আমাকে ব্যাকগ্রাউন্ড সাইজ ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ব্যাকগ্রাউন্ড সাইজ। আমরা এখানে এসে বলবো যে ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কভার বা কভার, ঠিক আছে, মানে কভার করে নেব ফুল, ঠিক আছে। সেভ এন্ড রিলোড। হয়েছে? বুঝতে পারছি? এইটুকু বুঝি নাই এমন কেউ আছে কেউ যে বুঝি নাই? সবাই বুঝেন না, তাই না? বুঝছি সবাই। আচ্ছা, এখন ডিসপ্লে ফ্লেক্স এসব হাবি যাবি, গুড, দেখলে ভালো, সমস্যা নাই। এখন এই ইমেজের উপরে আমি চাচ্ছি, ওই যে বললাম না একটা আবরণ নিব গ্লাসের মতো, তাহলে আমরা এই ক্লাসের নাম কি বলেন তো? হিরো ওভারলে। আমরা এই ভদ্রলোককে বললাম তার ব্যাকগ্রাউন্ড কালো। কি বললাম? ব্যাকগ্রাউন্ড কালো। আপনার কি আরজিবি কালারের নাম শুনছেন? আরজিবিএ ইউজ করে দেখাইছে? দেখায় না? যদি না দেখায় তাহলে আজকে দেখে নেন। আপনি লিখবেন হেক্স। কি লিখবেন? আমরা হেক্স কোড ইউজ করি না, ছয়টাতে ইউজ করি হেক্স কোড। তো আপনি লিখবেন হেক্স টু আরজিবিএ। হেক্স টু কি? আরজিবিএ। এটা লিখে এন্টার প্রেস করার পরে আপনাকে সে নিয়ে আসবে হচ্ছে একটা মানে গুগলে কিছু সাজেস্ট করবে। এখান থেকে আপনি যে কালার ডেবট বাই ইবি ডেবট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা কনভার্টার আসবে। আপনি এখানে যদি কালার নামও লেখেন অথবা কালারের কোডটাও লিখে দেন, আপনি এখানে পার্সেন্টেজ দিলে সে এখানে আরজিবি কোডটা দিয়ে দিবে। আরজিবি এর ফুল মিনিং কি জানি? তারপরে এ মানে কি? আলফা। আলফা মানে কি? তার অপাসিটিটা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে বললাম যে যেহেতু ব্ল্যাক 3টা জিরো আছে 6টা জিরো, ঠিক আছে। আমি চাচ্ছি এটা হচ্ছে 70% হবে। কত পার্সেন্ট? আপনি চাইলে এখানে টাইপ করে দিতে পারেন 70%। ওকে, তাহলে এখানে দেখবেন যে একটা কোড চলে আসছে না? এই কোডটাকে কপি করবেন, কষ্ট করে কপি করবেন। আমি চাইলে এটা লিখে দিতে পারতাম, কিন্তু কনভার্ট করে দেখাইছি আপনি যে কোনো কালার লিখতে পারেন। আমরা এই যে এটুকু মুছে এখানে লিখে দিলাম, দেখছি? আচ্ছা, তো আমরা চাইলে এটাকে আরো কমাইতে পারো, পার্সেন্টেজ বাড়াতে পারো। যেহেতু 0.7 মানে 70%, যদি আমার 10% লাগে তাহলে লিখবো কি 0.1। দেন আমরা এখানে এসে রিলোড দিলাম।
আসতো না? কিন্তু সেই যেখানে কিন্তু দেখেন কালার এনএসসি দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের ফুল স্ক্রিন করতে হবে, আমরা ফুল ইমেজের উপরে চাচ্ছি। তাহলে আমরা একটা ট্রিক্স করব, ট্রিক্সটা হচ্ছে এই হাইটটা আমরা একে দিব না, হাইটটা দিব আমরা কাকে? ওভারলেকে। ওভারলে যদি বড় হয় ব্যাকগ্রাউন্ডের ইমেজ এমনিতে বড় হয়ে যাবে, ঠিক আছে? সেই ফোনগুলো সাইলেন্ট করে রাখেন, আর ফোন আসলে বাইরে চলে যাবেন যদি কথা ইম্পর্টেন্ট থাকে। হয়েছে? আমরা মনে হয় আরেকটু আফসা করা উচিত, মানে 0.8 বেশি গাঢ় হয়ে গেছে নাকি? ঠিক আছে, কম্পিউটারে অনেক লাইট দেখা যাচ্ছে, বাট স্ক্রিনটা একটু তো ওই জন্য এরকম। আচ্ছা, যাই হোক, মোটামুটি ভালো ধরনের একটা আমরা এই পাইছি। যাই হোক, এখন আমাদের কাজ হচ্ছে এগুলাকে আমরা মাঝখানে আনবো। কোথায় আনবো? মাঝখানে। তার আগে আমরা আরেকটা কাজ করি, এখানে একটা আমরা H2 বা 1 নিতে পারি, যে কন্টাক্ট আস অথবা স্টে উইথ আস। ওকে, এই যে পুরোটাকে মাঝখানে আনতে হলে আমরা ফ্লেক্স করে আনতে পারি। কি আনতে পারি? ফ্লেক্স করে, পজিশন করে, ঠিক আছে, যে কোনো ভাবে আনতে পারি, বাট আমরা ফ্লেক্স করে আনবো, যেহেতু আমরা ফ্লেক্স বক্সটা ইউজ করা শিখছি। সো আমরা একটা কাজ করি, এখান থেকে যেহেতু ওভারলে চাইল্ড না এটা মাই কন্টাক্ট, তাহলে আমরা এখানে যদি বলি যে, দেখছেন এই যে এটা নেওয়ার উদ্দেশ্যটা কি, আমরা এখানে বলতে পারি যে তোমার হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আমরা এখানে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিই, না হলে একউট মাঝখানে আসবে না, মানে একটা সাইড থেকে মাঝখানে চলে যাবে। আচ্ছা, দেখাচ্ছি কি হয়। দেখেন সে মাঝখানে গেছে, কিন্তু কন্টেন্ট গুলো মাঝখানে না, তার অ্যালাইনমেন্ট মাঝখানে না, সে প্রপার্টিটাকে মাঝখানে পাঠিয়েছে, মানে পুরো ব্লকটাকে পাঠিয়েছে। এটাকে মাঝখানে করতে হলে আমরা এখানে একটা কাজ করতে পারি, যে টেক্সট অ্যালাইন সেন্টার। বুঝছি, আমি এরকম চাইছিলাম, বুঝতে পারছেন? প্রত্যেকটা অ্যাকুট মাঝখানে থাকে, আর পুরো ব্লকটাকে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টারের মাধ্যমে মাঝখানে পাঠিয়ে দিয়েছি। কথা বুঝতেই কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, এরপরে অ্যালাইন আইটেম সেন্টার কেন? উপর নিচ থেকে সেন্টার যাবে। আসছে না? আচ্ছা, এখন তো আমাদের কাজ শেষ, এখন শুধু এগুলোকে আমরা একটু স্টাইল করবো, এই তো কাজ। তো আমরা কিনেছিলাম মাই কন্ট্যাক্টের ভিতরে একটা H2 কিনেছিলাম, H2। তাহলে মাই কন্ট্যাক্টের আমাদের আপাতত কোনো কাজ নেই, এখানে আমরা একটা H2 লিখি। এখানে এসে বললাম যে তোমার কালার হচ্ছে কি কালার দেওয়া যায় বলুন তো? এখানে মেবি হোয়াইটটা মানাবে না, তারপর দিয়ে দেখি 0, ফন্ট সাইজ হচ্ছে 40 পিক্সেল, এবং তার ব্ল্যাক দিছি, তাই না? ওকে, ওটা মার্জিন বটম দিতে পারি আমরা, এখানে টেক্সট ট্রান্সফর্ম দিতে পারি, ক্যাপিটালাইজ মার্জিন বটম হচ্ছে 30, অনেক বেশি হয়ে গেছে, 20 দেওয়া যায়। ওকে, এবার আমরা আরেকটা কাজ করবো, এটা হচ্ছে আমাদের যে ফর্ম আইটেম আছে না, ফর্ম আইটেম কোনগুলা? ফর্ম আইটেম যেগুলা প্রত্যেকটা ডিপ, ঠিক আছে, এই প্রত্যেকটা ডিপকে বলবো মার্জিন বটম, তাও 20 পিক্সেল, তাহলে প্রত্যেকটা একটা স্পেস পেয়ে যাবে। তাইছে? অনেক বেশি হয়ে গেছে মনে হচ্ছে, 10 পিক্সেল দেই, সেভ, এখন ঠিক আছে। এবং এগুলোর নাম হচ্ছে কি, বেসিক ইনফো নামে একটা কথা আছে, এখানে এসে আমরা বললাম তার হাইট হচ্ছে 50 পিক্সেল, কত পিক্সেল? উইডথ হচ্ছে 300 বা 400 পিক্সেল। প্যাডিং দিয়ে বড় করে ফেলছি, এই দিলাম না, ঠিক আছে, হাইটটা অফ করে দিয়ে প্যাডিং দিয়ে বড় করে ফেলছি। দেখো প্যাডিং দিয়ে কেন বড় করছি? যাতে আমাদের এই যে কন্টেন্টটা মাঝখানে চলে আসে, এই জন্য। আমরা চাইলে এখন এই যে ক্লিক করলে একটা স্টাইল হচ্ছে না, এটাকে বলা হয় কি বলেন তো? এটা হচ্ছে ফোকাস। এটা কি?
ফোকাস করা হচ্ছে, শুধু সিলেক্টর দেখাচ্ছে না, ওভার ফোকাস দেখেছে, ওভার আর এটা হচ্ছে ফোকাস। ঠিক আছে, যদি ক্লিক করলে হচ্ছে তার মানে কি ফোকাস। এটা বর্ডারও হইতে পারে, আউটলাইনও হইতে পারে, আই ডোন্ট নো। বাট তার আগে আমরা মেসেজটাকে বড় করে নেই। মেসেজকেও আমরা বললাম তোমার উইথ হচ্ছে 400 এবং প্যাডিং হচ্ছে 20, তোমার হাইট হচ্ছে 200। 200 অনেক বেশি হয়ে যেতে পারে, অনেক বেশি হয়ে গেছে তাই না? তাহলে আমরা এখানে 100 দেই। ঠিক আছে, এখন পারফেক্ট। ওকে, আচ্ছা এখন আমরা চাচ্ছি যে এই যে আইটেমগুলো আছে এগুলার এখন আপনাদের ইচ্ছা কি বলেন তো? ইনপুট স্টাইল কিভাবে করেন আমি দেখেছি, এখন আপনাদের ইচ্ছা কি? এটা নিয়ে কোনো ইচ্ছা আছে? হ্যাঁ, এক একজনের এক এক মত। আচ্ছা, আমরা প্রথমেই এখানে এসে বললাম ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। ওকে, দেন আমরা এগুলোকে কি দেবো? বর্ডার দিব। রেড মানায়? মানায় না। তাও মানে না, কি কালার বানাবে? ব্লু বানাতে পারে তাই না? হোয়াইটটা বানাবে, হোয়াইট। ব্যাকগ্রাউন্ড হোয়াইট তো এখন বানাচ্ছে তাই না? আচ্ছা, আমরা তাকে বললাম তোমার একটা বড় রেডিয়াস হবে, কি হবে? ভাল লাগে? বাসায় গিয়ে আপনার মন মতো বানাই নিন। আচ্ছা, আমরা একটা কাজ করি, বক্স শ্যাডো দিই। এখন মনে হয় আরেকটু ভালো লাগে তাই না? মানে এখন একটু হাইলাইট বুঝে যাচ্ছে না? আচ্ছা, সো আমরা এখন একটু মার্জিন বাড়াই দিলে মনে হয় আরেকটু ভালো লাগতে পারে। মার্জিন বটম হচ্ছে, মার্জিন বটম 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 না দিয়ে আমরা একটা কাজ করতে পারি, শুধু মার্জিন দিতে পারি উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। হ্যাঁ, বাড়ছে। ওকে, এখন এই যে ক্লিক করলে যেটা হচ্ছে কি ফোকাস তাই না? আচ্ছা, আমরা এই যে প্লেস হোল্ডার আছে না, যে কন্টেন্ট গুলা, এগুলাকে বলা হয় কি প্লেস হোল্ডার। এখানে মেসেজ দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? এগুলোকে বলা হয় কি প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডারকে কিন্তু সিলেক্ট করা যায়। এটা সিলেক্ট করার জন্য জাস্ট এখানে এসে আপনি বলবেন দুইটা ক্লোন। ঠিক আছে, কি বলবেন? দুইটা ক্লোন প্লেস হোল্ডার। এখানে আমরা কালারটা দিয়ে জাস্ট কালার সাদা, ফন্ট সাইজ 20 পিক্সেল। হয়েছে? বেশি হয়ে গেছে মানে তাই না? 10 পিক্সেল তো ছিলই, 10 পিক্সেল তো আগেই ছিল, 10 পিক্সেল 14 পিক্সেল ছিল। ঠিক আছে, ওকে। এখন এই যে ক্লিক করলে যেটা হচ্ছে এটা আমরা চেঞ্জ করতে হবে। এটা কিন্তু আবার স্কোয়ার, খেয়াল করছেন? এটা কি স্কোয়ার। আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে আউটলাইন। কি বলা হয়? আউটলাইন। আমরা এটার নাম হচ্ছে, এটা হচ্ছে যে বেসিক ইনফো, সরি ইনফো এবং বেসিক ইনফো, তারপর হচ্ছে কি, আচ্ছা এখানে হচ্ছে বেসিক ইনফো, ক্লোন হচ্ছে ফোকাস, ফোকাস কমা দিয়ে মেসেজে কিন্তু আমাদের এটা আসতেছে তাই না? মেসেজের ভিতরে কিন্তু আমাদের আসতেছে। আচ্ছা, ফোকাস
মানে এই কমা মানে কি, এটা এবং এটা দুইটা গ্রুপ সিলেক্ট করে দিলাম, তাদের আউটলাইন নান। আউটলাইন কি এখন আছে? নাই, আউটলাইনটা অফ করে দিচ্ছি। এখন আমরা চাচ্ছি আমরা এখানে বর্ডার দেব, কি দেব? বর্ডার। আমরা এখানে যদি ফোকাস হয় তাহলে বর্ডার 2 পিক্সেল সলিড। অনেক বেশি হয়ে গেছে তাই না, অনেক মোটা হয়ে যাবে। আচ্ছা সলিড, এটা যেহেতু আমাদের হোয়াইট আছে তাহলে এটাকে আমরা অন্য একটা কালার গ্রিন দিয়ে দিই। গ্রিন মানায় কিনা আমি জানি না, তারপর দেখে নিই। মোটামুটি মানাচ্ছে তাই না? আমরা চাইলে এখানে বক্সেরও চেঞ্জ করতে পারি, গ্রিন কালারটা বক্সেরও দিয়ে দিতে পারি। যদি আমরা ফোকাস করি তাহলে আমাদের, আচ্ছা এই যে আমাদের যে বক্সটা ছিল আমরা ডিডি না দিয়ে এটাকে আমরা সাদা করে দিই, তাহলে চেঞ্জ হয়ে যাবে। সেমটাকে কপি করে আমরা জাস্ট গ্রিন কালার লিখে দিব। ইয়েলো দিয়ে মানায় তো, হোয়াইট উপরে ইয়েলো মানায়, ঠিক আছে? ভালো লাগতেছে? বুঝছি। আমরা চাইলে ফোকাস করলে আর বাকি যা ইচ্ছা আছে আপনাদের ইচ্ছা পূরণ করে নিন, বাটনটা আমি ঠিক করে দিই। এখন আপনার যত মনে ইচ্ছা আছে সব পূরণ করে নিন, ঠিক আছে? কিভাবে স্টাইল করতে হয় এটা আমি দেখাই দিয়েছি, বাট আপনার যদি কোনো আরো এক্সট্রা ইচ্ছা থাকে তাহলে এটা পূরণ করে নিন। আচ্ছা, তবে অ্যাট্রিবিউটের টাইপ ধরেও চেঞ্জ করা যায়। টাইপ ধরেও কি করা যায়, মানে স্টাইল করা যায়। টাইপ আছে না, লাইক আমরা তো এখানে প্লেস হোল্ডারটি চেঞ্জ করছি, আমরা চাইলে টাইপটাকেও চেঞ্জ করতে পারি। কিরকম মনে করেন, আমি এখানে বললাম আমার এখানে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে কি, তিনটা টাইপ, টেক্সট, ইমেল আর একটা হচ্ছে কি বলেন তো, না মেসেজ তো টাইপ দিইনি আমি, আমরা একটা টাইপ দিচ্ছি কি সাবমিট। আমি চাচ্ছি এটাকে টাইপ ধরে সিলেক্ট করবো, টাইপ ধরে স্টাইল করবো। তাহলে আমি বললাম যে ইনপুটের ভিতরে টাইপ ইকুয়াল টু হচ্ছে সাবমিট। কি লিখলাম? টাইপ ইকুয়াল টু সাবমিট। তার কালার রেড। আপাতত চেক করতেছি যেটা কাজ করে কিনা। কাজ করছে না, তার মানে আমরা এভাবে লিখতে পারি। ওকে, সো এখানে আমরা এটাকে এভাবে ডিজাইন করব। আমরা বলবো এই ভদ্রলোকের বর্ডার, আচ্ছা বর্ডার বাদ দিয়ে আগে প্যাডিং দিই, প্যাডিং কোথায় কি পড়ে, আর কি দেবে বলেন তো? আচ্ছা আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে ট্রান্সপারেন্ট করে দিই, ট্রান্সপারেন্ট বর্ডার 1 পিক্সেল সলিড, রেডিয়াস 50% দিয়ে দেখি যে কিরকম দেখা যায়, ভালো দেখা যায় কিনা। বাহ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। বাটনটা একটু ই করতে হবে, লম্বা করতে হবে। তাহলে আমাদের এই যে প্যাডিংটা আছে না, 30 কে আমরা এখানে 40 করে দিই, ডানে বামে বাড়ায় দিই। এখন জোস, আমরা এখানে উপর নিচে একটু কমাই দিই, 15 করে দিই, আর একটু জোস হয়ে যাবে।
এখন সুন্দর লাগতেছে না? এখন এটাকে আমরা কালার দিতে পারি, কি দিতে পারি? কালার বা বর্ডার দিতে পারি। বর্ডার রেডিয়াস রাইট। যত সুন্দর করা যায়, ঠিক আছে? ভালো লাগছে না? আর কি এখন এই যে ক্লিক করলে বা হোভার করলে একটা স্টাইল দিতে পারি, তাই না? আর কোন স্টাইল আছে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা চেঞ্জ করে দিই, আরেকটু জোস লাগবে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করি। এখন এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ, একটু পিঙ্ক কালার। কি কালার? পিঙ্ক কালার। 1200 নিলাম, একটু বড় নেই যাতে রেজুলেশনটা সুন্দর থাকে। ট্রাফিক জ্যাম, ট্রাফিক লাইট, সরি। আর আছে? দুটো তো হবে না। বাইসাইকেল, দেখেন কোথাও? স্কিপ। এটা ভিতরে ছিল? নাই, ছিল যে চারটে একটুখানি আছে না? আচ্ছা, ট্রাফিক লাইট এটা হইতে পারে, তাও হয় না। বাস, এবার না হয় কই যাবে? সে আসলে বুঝতেছে না যে আমি মানুষ, ঠিক আছে? ফাইনালি বুঝতে পারছে, ফাইনালি কি বুঝতে পারছে। ওকে, ডাউনলোড। আমরা জাস্ট ইমেজের নামটাকে রিপ্লেস করে দিই, এটা ডিলিট করে দিই এবং এই নামটাকে, এসিটা ছেড়ে দিন। এসিকে অফ করা। তো গরমের ভিতরে আপনার কিভাবে আসছেন বলেন তো? একদম মাঘ মাস বানিয়ে দেন। যদি আপনার ঠান্ডা লাগে সামনে চলে আসবেন, যাদের ঠান্ডা লাগবে, ঠিক আছে? এখন দেখছেন মোটামুটি ভালো লাগছে না? বাট এই শ্যাডোটার জন্য ভালো লাগে না, শ্যাডোর জন্য ভালো লাগতেছে না। এখন ইন্টেরিয়রটা আপনারা একটু চেঞ্জ করে নিন বাসায় গিয়ে। আমরা শ্যাডোটা অফ করে দিই। বোঝা যাচ্ছিল এটা কমন সিলেক্ট করে, তাই না? এটা তো ফোকাসে নরমালি বক্স শ্যাডো এবং এই বক্স শ্যাডো অফ। থাক, এরকমই থাকুক। এই কালার কম্বিনেশন মিলে যেগুলো অনেক অনেক ঝামেলা হয়। বুঝতে পারছি এমনি? বুঝতে পারছি না? আচ্ছা, এখন এটাকে আমরা একটু ডিজাইন করবো। এটাকে যেখানে স্কোয়ার চলে আসছে, সেম প্রবলেম। কোন প্রবলেম? ওই যে আগে যেটা ছিল সেটাই। আমরা এখানে এসে বলবো তোমাকে যদি আমরা কি করি, ফোকাস করি। কি করি? তার আউটলাইন নান, ঠিক আছে? আমরা তাকে বলবো আউটলাইন নান, এবং এই যে বর্ডার টর্ডার এগুলো আমরা দিয়ে দিব। এটা 1 পিক্সেল দিব অবশ্য আমরা। হোভারেও আমরা সেম জিনিসটা দিয়ে দিই, হোভারেও, ঠিক আছে? এটা আমরা হোভার করলেও সেম জিনিসটাই পাবো। ফোকাস হচ্ছে ক্লিক করলে, আর হোভার হচ্ছে মাউস রাখলে, ঠিক আছে?
আরেকটা কাজ করা যায় যে হোভার করলে তার কালারটা চেঞ্জ হয়ে যাবে। কালার হয়ে যাবে, কি কালার হইতে পারে বলেন তো? গ্রিন হোক, ভালো না লাগলো এটাই, ভালো লাগতেছে না তাই না? বাসায় গেলে ভালো লাগবে, যখন আপনারা প্র্যাকটিস করবেন না তখন আপনাদের মন মতো কালার দিবেন, ভালো লাগবে। ওকে, এটুকু বুঝছি আমরা। এখন এখানে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। দেখেন আমরা কিন্তু শ্যাডো দেখে ফেলছি, শ্যাডো কি দেখছি না? আচ্ছা, সো এখানে গ্রেডিয়েন্ট নামে একটা কথা আছে, এই গ্রেডিয়েন্টটা আমি এখানে দেখাই দিই আপনাদেরকে। এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা নিছি, মেইন ব্যাকগ্রাউন্ডটা কোনটা বলেন তো? ইমেজ না, এই ব্যাকগ্রাউন্ডটা নিছি না, আমরা আরজিবিটাকে অফ করে দিলাম। আরজিবি কি করলাম? অফ করে দিলাম। তাহলে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড আমাদের নাই। আমরা চাচ্ছি এখানে আলাদা একটা সলিড ব্যাকগ্রাউন্ড নেব, ইমেজটা যাতে না দেখা যায়। বললাম ব্যাকগ্রাউন্ড রেড লিখলাম, ঠিক আছে, কি লিখলাম? রেড। ওকে, এখন এটা যদি গ্রেডিয়েন্ট করা মানে বুঝি আমরা মাল্টিপল ব্যাকগ্রাউন্ড, লাইক রংধনুর মতো আমরা অনেকগুলো নিতে পারি, দুটো নিতে পারি। একাধিক ব্যাকগ্রাউন্ড হলে এটাকে বলা হয় কি, মানে একাধিক কালারকে বলা হয় কি? গ্রেডিয়েন্ট। এটা লিনিয়ার হতে পারে, রেডিয়াল হতে পারে। লিনিয়ার মানে কি? সমান্তরাল। আর রেডিয়াল মানে কি? বৃত্তাকার বা সার্কেল, এরকম গোলাকার, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে বললাম লিনিয়ার লিনিয়ার LINEAR। আপনি যদি এখানে স্পেলিং ভুল করেন দেখবেন কালার গুলো ঠিক মতো হবে না। যদি আপনার হোয়াইট আসে তাহলে অন্য কালার হয়ে যাবে, হোয়াইট হবে না, ঠিক আছে? লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনি লিখবেন হচ্ছে আপনার যেই দুইটা কালার দরকার, একাধিক যে কালার, একটা কালারে কিন্তু কখনো গ্রেডিয়েন্ট হয় না। আমরা এখানে বললাম যে রেড এবং ব্লু, কি বললাম? রেড এবং ব্লু। রেড আর ব্লুর কম্বিনেশন খুব জোস হয়, হয়েছে? এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। এখন আপনি বলতে পারেন স্যার রেড তো উপরে, ব্লু তো নিচে, কিন্তু আমি চাচ্ছি ডানে আর বামে, অর্থাৎ বামে ডানে, অর্থাৎ নিচে উপরে। এখন তো আছে উপরে নিচে, তাই না? এরকম আপনার ইচ্ছা হইতেই পারে, যেহেতু আপনি মানুষ, আপনার নানান ধরনের ইচ্ছা হইতে পারে, ঠিক আছে? তো ইচ্ছার কোনো অভাব নেই। সো তাহলে আমরা এখানে এসে আরেকটা কমা দিব, আরেকটা কমা দিয়ে এখানে আমার ডিরেকশন বলে দিবে, কোন দিকে, কোন দিকে। যদি আমরা বলি টু রাইট, তাহলে সে ডান দিকে যাবে। কোন দিকে যাবে? ডান দিকে। দেখেন এখন রেডটা এখানে চলে যাবে, ব্লুটা কাছে চলে যাবে, বুঝছি? আচ্ছা, যদি আমরা বলি টু বটম, তাহলে সে, এটা বাই ডিফল্ট বটমে ছিল। আচ্ছা, এরপর যদি আমরা বলি টু লেফট, তাহলে রেডটা চলে যাবে কোথায়? ডান পাশে, এটা চলে যাবে বাম পাশে। আসছে? এরপরে যদি আমরা বলি যে না টু টপ, হয়েছে? আচ্ছা, এটাকে আমরা ডিগ্রি অনেক কিছু করতে পারি। এখানে চাইলে আমরা মাল্টিপল কালার ইউজ করতে পারি। এখানে আমরা টু রাইটে দিই, রাইট। এখানে আমরা রেড, ব্লু, আবার রেড দিলাম, কি দিলাম? আবার রেড। মানে অনেকগুলো কালার ইউজ করতে পারি, ঠিক আছে? বাট আবার চাইলে এগুলোকে আমরা পার্সেন্টেজ করে দিতে পারি, যে এটা সলিড আসবে, সলিড কি আসবে? সলিড। আমরা এখানে বলতে পারি রেড হচ্ছে 20%, সরি ভুল লিখে ফেলছি, রেড হচ্ছে 20%। আমরা একটা কমায় দিই, দুইটা দিয়ে পার্সেন্টেজ করি, বা 50% 50% করে দিলাম। কত পার্সেন্ট? 50%। এবং ব্লু হচ্ছে কি 50%। তাহলে কিন্তু সমান হয়ে গেছে, দুইটা কি হয়ে গেছে? ভাগ করে দিচ্ছে। এখন তো সে সরাবে না, গ্রেডিয়েন্ট সরাবে না, কিন্তু এটাও গ্রেডিয়েন্ট, বাট কি মানে এই হবে না, হ্যাঁ, ব্লার হবে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই যে এভাবে নিব না, চলে এভাবে নিতে পারি। এখন আপনি এই গ্রেডিয়েন্ট নিয়ে আমি কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাই গুগল থেকে, নোট করে নিতে পারেন। ডিপ ক্রিয়েট করলাম ডট বক্স নামে, কি নামে? বক্স নামে। এই বক্সের ভিতরে আমরা লিখলাম হচ্ছে চাইল্ড বক্স। আমরা দুটাকে একটু সিএসএস করি। এখানে এসে বললাম যে তুমি যে বক্স আছো, বক্স তোমার হাইট হচ্ছে 400, উইথ হচ্ছে
600 এবং বিজি হচ্ছে সাপোজ ব্ল্যাক, ঠিক আছে, এবং তার একটা কি ছিল, চাইল্ড বক্স ছিল না? এই ভদ্রলোককে আমরা বললাম যে তোমার হাইট হচ্ছে 200, উইথ হচ্ছে 200, বিজি হচ্ছে রেড। দেখি তার বর্তমান অবস্থান কি। এটা দেখতে কিছুটা এরকম, কিছুটা কি এরকম। সাপোজ একে আমরা মাঝখানে নিয়ে যাই, আমরা বললাম যে তোমার ডিসপ্লে ফ্লেক্স হয়েছে। এখন এই যে একটা আমি শ্যাডো চাচ্ছি, কি চাচ্ছি? শ্যাডো। আমি তাকে বললাম যে বক্স শ্যাডো, জিরো পিক্সেল আমি কি দিচ্ছি? ইয়েলো। জিরো পিক্সেল মানে কি? সে কেন্দ্রবিন্দুতে। আমি সরাইতে কিন্তু না বলছি তাকে। আমরা এখানে দিলাম 10 পিক্সেল। 10 পিক্সেল, তাহলে সে কোথায় যাচ্ছে একটু দেখি। মানে প্রথমটা হচ্ছে কি লেফট রাইট, প্রথম মানটা কি লেফট রাইট, প্লাস দিলে সে ডান দিকে যাবে। যদি আমরা এখানে মাইনাস দেই তাহলে কোন দিকে যাবে? বাম দিকে যাবে, বুঝছি? আচ্ছা, দেন সেকেন্ড মানটা হচ্ছে কি টপ বটম, প্লাস দিলে সে বটম দিকে যাবে 10, আর যদি আমরা মাইনাস দেই তাহলে সে টপ দিকে যাবে। মনে করেন মাইনাস দিলাম, বুঝছি? এখন তাকে যদি আফসা করতে হয়, কতটুকু আফসা করবে এখানে বলতে হবে যে আমি 10 পিক্সেল চাচ্ছি সে সরাক। কত পিক্সেল? 10 পিক্সেল, বুঝছে না? এখন আপনি যত বেশি আফসা করবেন তত বেশিটা সরাবে। এখান থেকে আমরা ইন্সপেক্ট করতে পারি যে খেয়াল করছেন, যদি আমাদের 0 তাহলে কেন্দ্রবিন্দু থেকে সরাবে। কোথেকে? একদম কেন্দ্রবিন্দু থেকে, বুঝছি? কঠিন? অনেক সহজ। কিসের মতো সহজ? পানির মতো। বুঝেন নাকি? আফসা করে দাও। শ্যাডো মানে কি? তার একটা ছায়া, ছায়া সলিড হইতে পারে, আফসা হইতে পারে। হ্যাঁ, মানে এই দুইটা মানে কি আপনি এটাকে কোন দিকে সরাবেন, ডিরেকশন কোন দিকে কতটুকু সরাবেন। আর এই 3 নম্বরটা মানে হচ্ছে তাকে কতটুকু আপনি ব্লার করতে চাচ্ছেন। ঠিক আছে, ক্লিয়ার সবাই? যাই হোক, ক্লিয়ার হলে তো ভালোই, ক্লিয়ার না হলে আমার ঝামেলা হইতো, ঠিক আছে, আবার ক্লিয়ার করতে হইতো। আচ্ছা, তো তার মানে আমরা খুব মজার জিনিস দেখতে পাচ্ছি, মজার কিনা আমি জানি না। ঠিক আছে, আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু সুন্দর করে দিই। কে ছিল আমাদের? এখন আমরা এটাকে অফ করে, গ্রেডিয়েন্ট তো দেখানো হয়ে গেছে, এটাকে অফ করে আমরা এটা অন করে দিই। দেখছেন, ছোট্ট একটা টপিক দিয়ে পুরো সব শেষ করে দিছি, বুঝছি? এখানে ট্রান্সফরমেশন নামে একটা কথা আছে, কি আছে? ট্রান্সফরমেশন। এটা ইউজ করে দেখছেন? ট্রান্সফর্ম, রোটেট বা ট্রান্সফর্ম, ট্রান্সলেট দেখানো হয়েছে। তারপর আমি দেখাই, যদি না দেখে থাকেন, আমাদের একটু ইচ্ছা আপনি আবার দেখান, যদি ইচ্ছা আপনার থাকে। সাপোজ আমরা পজিশন করবো, আমরা এখানে ফ্লেক্স করবো না। কি করবো না? ফ্লেক্স করবো না। এই ফ্লেক্সটা বাদ দিয়ে দিলাম, আমরা এটাকে পজিশন করে মাঝখানে নেব। ঠিক আছে, আমরা পজিশন করে মাঝখানে নেওয়ার আগে আমরা এখানে চাচ্ছি যে ট্রান্সফর্ম
সরি এখানে চাচ্ছি না। আচ্ছা আমরা পজিশন করে মাঝখানে নেই, ডিসপ্লে ফ্লেক্স বাদ, পজিশন রিলেটিভ কি বললাম? আচ্ছা আমি অফ করে দিলাম, যাকে করবো তাকে বললাম যে পজিশন অ্যাবসলিউট। অ্যাবসলিউট কি লিখলাম? পজিশন, তাকে বললাম টপ থেকে 50%, টপ থেকে 50% এবং লেফট থেকে 50%। তার বর্তমান অবস্থান কি দেখেন তো, সে এখানে চলে আসছে। কেন? কারণ তাকে যদি আমি বলি যে তার রিলেটিভ কেডা, এটা যদি না বলি তাহলে সে কি বুঝবে, মানে সে বডিকে নিয়ে নেবে বাই ডিফল্ট। তো এখন আমাদের উচিত তার প্যারেন্ট ডিফাইন করে দেবে, তোমার প্যারেন্ট হচ্ছে বক্স, তাহলে সেই বক্সের মাঝখানে সে চলে আসছে। কিন্তু দেখেন সে এই পাশে কর্নারে কেন চলে আসছে পাই জানি। যখন আমরা ডিসপ্লে ফ্লেক্স করে জাস্টিফাই করার সেন্টার করছিলাম তখন কি অ্যালাইনমেন্ট সেন্টার হয়েছিল? অ্যালাইনমেন্ট সেন্টার হয় নাই, সে কি করছে মাঝখানে চলে গেছে, এই সাইডটা মাঝখানে চলে গেছে না। অ্যালাইনমেন্ট করার জন্য আমাদের আলাদা প্রপার্টি ইউজ করা লাগছে। সো এও কিন্তু দেখেন, আপনি যদি এখান থেকে একটু মাপ দেন, আচ্ছা দেখেন দেখেন সে টপ থেকে 50% কি গেছে, গেছে না? সে কিন্তু টপ থেকে 50% গেছে। আমরা যদি লেফট থেকে মাপি, লেফট থেকে 50% গেছে, তার ডিরেকশন তো ঠিক আছে, কিন্তু অ্যাকুরেট মাঝখানে নিতে হলে আমাদের এখানে ট্রান্সফর্ম ইউজ করতে হবে। ইউজ করতে হবে ট্রান্সফর্ম। তো আমরা এখানে এসে বলবো যে ট্রান্সফর্ম ট্রান্সলেট। যেহেতু আমাদের দুইটা অক্ষ, এজন্য আমরা শুধু ট্রান্সলেট লিখবো। যদি একটা হইতো যে আমি লেফট থেকে রাইটে নিব বা টপ থেকে বটম নিব, টপ থেকে বটম হলে কি হয়, ওয়াই হয় নাকি? ওয়াই না? গ্রাফ করেন না পুরো, আর টপ থেকে আর লেফট থেকে রাইট হলে এক্স অক্ষ, ঠিক আছে? তো আমরা এখানে ট্রান্সলেট লিখে আমরা বলবো যে -50%, -50% তুমি যতটুকু বেশি চলে গেছো আবার এদিকে চলে আসো, কমা দিয়ে আবার কি -50%, কারণ এখানে দুইটা মান, এটা টপ বটম, এটা কি লেফট রাইট। এখন দেখবেন সে অ্যাকুরেট মাঝখানে চলে আসছে। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন এই ট্রান্সফর্মের আরেকটা প্রপার্টি আছে, সেটাকে বলা হয় রোটেট। আমরা চাচ্ছি যে হোভার হলে সে একটু রোটেট হবে, মানে ঘুরবে। আগে থেকে যদি আমরা দেই তাহলে এখানে যদি আমরা আরেকটা ট্রান্সফর্ম ইউজ করি তাহলে এটা কাজ করবে না। আমরা এখানে লিখে দিতে পারি যে রোটেট 45 ডিগ্রি, 45। আমি চাচ্ছি না সে হোভার হলে একটু ঘুরবে, তাহলে আমরা এটাকে কাজ করতে পারি যে তুমি যখন হোভার করা হবে তোমাকে, তখন তুমি এই রোটেট হবা। কি রোটেট হবা? ট্রান্সফর্ম রোটেট। আমি চাচ্ছি তাকে 360 ডিগ্রি করতে, 360 মানে একটা রাউন্ড ঘুরবে। কি হয়েছে বলেন তো? এটা ডাজন্ট ম্যাটার, সিঙ্গেল থাকলে সমস্যা হয় না। এটা এক্স্যাক্টলি এটা আমরা পাবো তখন আমরা এটাকে একটু অফ করে দিই, পজিশন দিয়ে আমরা এটা করবো না, ঠিক আছে? এটা জাস্ট দেখাইছি পজিশন দিয়ে করা যায়। ট্রান্সফর্ম ট্রান্সলেটটা পজিশন দিয়েও কি, মানে ট্রান্সলেট ইউজ করার জন্য আমি পজিশনটা ইউজ করছি জাস্ট। এখন আমরা এখানে আমাদের ডিসপ্লে ফ্লেক্স ছিল না, জাস্ট এই যে ট্রান্সলেটের এক্সাম্পল দেখানোর জন্য আমি পজিশন দেখাইছি এখানে। এখানে তো আমরা ডিসপ্লে দিয়ে করতে পারতেছি। আচ্ছা সরি, এটা এখানে হবে না, এটা হবে প্যারেন্টে। কোথায় হবে? প্যারেন্টে। হয়েছে? যদি আমি এখানে কোনো কারণে এই যে ট্রানজিশনটা সেটা না দেই, যদি না দেই তাহলে দেখবেন এটা কি হচ্ছে?
আপনি দেখতে পাচ্ছেন না, কারণ এটা এত ন্যানো সেকেন্ড হচ্ছে আপনার চোখ এটা দেখতে পাচ্ছে না। এই জন্য আমরা এটাকে একটু সময় দিয়ে দিচ্ছি যাতে 5 সেকেন্ডে হয়। ওকে, বুঝতে পেরেছি সবাই? প্যারালাক্স ইফেক্ট বাকি আছে, প্যারালাক্স, তাই না? আমরা চাচ্ছি প্যারালাক্স মানে কি, এই যে আমরা যখন স্ক্রল করতেছি এখন দেখেন যে হেডফোন সহ উপরে সব নড়তেছে চলতেছে। যদি আমরা এটাকে প্যারালাক্স ইফেক্ট করি তাহলে এটা ইমেজটা স্থির থাকবে, শুধু কন্টেন্ট গুলো নড়বে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এটা কোথায় ছিল বলেন তো? ব্যাকগ্রাউন্ড ইমেজ যেখানে আছে এখানে, এখানে বলবো ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। এখানে আরেকটা প্রপার্টি আছে, এই প্রপার্টিটা দিলে আমাদের যে ইমেজটা আছে না, ইমেজটা একদম মাঝখান থেকে শুরু হবে। দেখেন এখন ইমেজটা মাঝখানে একদম মিডল থেকে শুরু হয়েছে, তাই না? আমরা যদি ইমেজটা ডাউনলোড যেখান থেকে করছি এটা যদি আমরা দেখি, দেখেন ইমেজের মিডলটা হচ্ছে গিয়ে এইটুকু, কিন্তু কিছুক্ষণ আগে কি ছিল, নিচে নেমেছিল না? আমি বাই ডিফল্ট টপ থেকে শুরু হয়েছে, এটা টপ, লেফট, রাইট, সেন্টার ইউজ করতে পারি আমরা। এবং আমরা আরেকটা জিনিস ইউজ করবো, সেটার নাম হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড পজিশন, সরি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, যদি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আমরা ফিক্সড করি তাহলে সে কি হয়ে যাবে? প্যারালাক্স হয়ে যাবে। দেখেন এখন ইমেজ নড়ে না, কন্টেন্ট নড়ে। বুঝতে পারছি? ওটা জাভাস্ক্রিপ্ট ইফেক্ট, যখন জাভাস্ক্রিপ্ট শিখবেন তখন প্লাগইন, কিছু প্লাগইন আছে, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ইফেক্ট। হালকা বেশি যতটুকু ইচ্ছা নড়াইতে পারবেন, সমস্যা নেই। ওকে, ওটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইফেক্ট। এখন আমরা সিএসএস এর ভিতরে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারবো না, কারণ আমরা এখনো জাভাস্ক্রিপ্ট শিখি নাই, আমরা এখনো গেদা বাচ্চা, বড় হই, ঠিক আছে? আচ্ছা, আজকে ক্লাস নিব না।